হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতার পঞ্চম অধ্যায় সন্ন্যাস যোগ, শ্লোক সংখ্যা 7। শ্রী গুরুদেবকে নমস্কার, ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার, ভগবান শ্রী নারায়ণকে নমস্কার, ভগবতী দুর্গা দেবীকে নমস্কার। মূকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। এখন আমরা আস্বাদন করছি পঞ্চম অধ্যায় সন্ন্যাস যোগ, শ্লোক সংখ্যা 7। যোগযুক্ত বিশুদ্ধ আত্মা, বিজিত আত্মা, জিতেন্দ্রিয় সর্বভূতাত্মা কুর্বন অপি ন লিপ্যতে। এখন আমরা এই শ্লোকের শব্দগুলোর অর্থ জেনে নেব। যোগযুক্ত নিষ্কাম কর্মযোগী, বিশুদ্ধ আত্মা শুদ্ধ চিত্ত, বিজিতাত্মা সংযত দেহ, জিতেন্দ্রিয় জিতেন্দ্রিয়, সর্বভূতাত্মা যিনি সর্বজীবের আত্মাকে নিজের আত্মারূপে দর্শন করেন, কুর্বন অপি কর্ম করলেও না লিপ্যতে লিপ্ত হন না। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? যিনি নিষ্কাম কর্মযোগে যুক্ত, শুদ্ধ চিত্ত, সংযত দেহ, জিতেন্দ্রিয়, যিনি সর্বজীবের আত্মাকে নিজের আত্মারূপে দর্শন করেন, তিনি কর্ম করলেও কোনো কর্মে লিপ্ত হন না। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে কীরূপ ভাব বিশিষ্ট কর্মযোগীরা বা কী স্বভাবপ্রাপ্ত কর্মযোগীরা কর্ম করলেও কর্মের ফলে লিপ্ত হন না সেই কথা বলেছেন। ভগবান বললেন যে যোগযুক্ত অর্থাৎ নিষ্কাম কর্মযোগে যুক্ত যোগীরা পরমাত্মার ধ্যান করেন, জপ করেন, স্মরণ মনন করেন, সমাধি লাভের চেষ্টা করেন বা সমাধি লাভ করেন। কর্মযোগে যুক্ত যোগীরা শুদ্ধ চিত্ত হবেন। ভগবান এখন বলছেন যে কর্মযোগে যুক্ত যোগীরা শুদ্ধ চিত্ত হবেন, অর্থাৎ তাদের চিত্তের মধ্যে কোনো মলিনতা থাকবে না। চিত্তের মলিনতা কেমন? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, হিংসা, নিন্দা, পরচর্চা, পরবিদ্বেষ, অন্যের অনিষ্ট করবার ভাবনা ইত্যাদি চিত্তবৃত্তি বা ভাবনা তাদের মধ্যে থাকবে না। তারা সর্বভূতে সমদর্শী হবেন, সকল জীবের হিতের জন্য, মঙ্গলের জন্য তারা কাজ করবেন নিষ্কামভাবে। ফলের আশা শূন্য হয়ে, অহংকার শূন্য হয়ে তাদের ভিতরে নাম, যশ, খ্যাতি, প্রতিষ্ঠার চিন্তা আসবে না। তারা কোমল হৃদয় হবেন, করুণা পরবশ হবেন, তাদের মধ্যে দয়া থাকবে, ক্ষমা থাকবে, সরলতা থাকবে, শ্রদ্ধা থাকবে, ভক্তি থাকবে। এই রকম সুন্দর চিত্তবৃত্তিগুলো তারা লাভ করবেন। তারা পরমাত্মা জ্ঞানে সর্বজীবের, সর্ববিশ্বের হিত সাধনে কর্ম করবেন। একমাত্র পরমাত্মা বা পরম ব্রহ্মকে প্রাপ্ত হয় তাদের জীবনের চরম লক্ষ্য। অন্য কোনো লক্ষ্য তাদের জীবনে থাকবে না। নিষ্কাম কর্মযোগীদের সংযত আত্মা বা সংযত দেহ হতে হবে। এই শব্দে আত্মা অর্থে দেহ বুঝতে হবে। বেদে আত্মা শব্দের একটি অর্থ দেহ বলা হয়েছে, অর্থাৎ নিষ্কাম কর্মযোগীদের দেহ হতে হবে সংযত। পরিমিত আহার করতে হবে। পেট পুরে খেয়ে গড়াগড়ি করলে যোগ সাধনা হয় না। একেবারে অনাহারে থাকলেও যোগ সাধনা হয় না। তাই সকল প্রকার যোগীদেরই পরিমিত পরিমাণ আহার করতে হবে। জিভের স্বাদে ভালো ভালো আহার করলে হবে না।
জিভের স্বাদে বেশি বেশি আহার করলে ইন্দ্রিয় প্রবল হয়ে ওঠে। তাই যোগীরা শরীর রক্ষার জন্য পরিমিত পরিমাণ সাত্ত্বিক আহার গ্রহণ করবেন, যাতে শরীর সুস্থ সবল এবং নিরোগ থাকে। শরীরের সুখের জন্য আরামে নিদ্রা গেলে চলবে না, পরিমিত পরিমাণে নিদ্রা যেতে হবে, যা ব্রহ্মচর্য পালনে এবং যোগ সাধনে বা তপস্যায় সহায়ক হয়। নিষ্কাম কর্মযোগীরা পোশাকের পরিপাট্য করবেন না। তারা কোনো সুগন্ধি বা প্রসাধন বা সুগন্ধি তেল ব্যবহার করবেন না। তারা দেহকে নিজের নিয়ন্ত্রণে রাখবেন। তারা পরিমিত আহার, পরিমিত বিহার, শয়ন, কথন, নিদ্রা, সময়মতো মলমূত্র ত্যাগ, স্নান, আসন, প্রাণায়াম ইত্যাদির দ্বারা দেহ সংযত রাখবেন। নিষ্কাম কর্মযোগীরা জিতেন্দ্রিয় হবেন, অর্থাৎ তারা ইন্দ্রিয় জয়ী হবেন। আমাদের চোখের পিপাসা রূপ দর্শন করা, কানের পিপাসা মিষ্টি মিষ্টি কথা শোনা, নাকের পিপাসা সুগন্ধ নেওয়া, জিভের পিপাসা সুস্বাদু বস্তু আস্বাদন করা, ত্বকের পিপাসা স্পর্শ সুখ অনুভব করা। যোগীরা ইন্দ্রিয়ের এই পিপাসায় প্রলুব্ধ হবেন না। চোখকে বলবেন বাইরের রূপ দর্শন না করে হৃদয়ে পরমাত্মাকে দর্শন করো। কানকে বলবেন বাইরের বিষয়ের কথা না বলে আত্মা সম্বন্ধীয়, পরমাত্মা সম্বন্ধীয়, ভগবান বিষয়ক কথা শোনো। অন্য কথা বেশি না বলে বদনে আত্মা, পরমাত্মা এবং ভগবান বিষয়ক কথা বলো। ত্বককে বলতে হবে বাইরের কোমল স্পর্শ সুখ পাবার আশা বা সুখকর স্পর্শ পাবার আশা ত্যাগ করো। আত্মা দিয়ে পরমাত্মাকে স্পর্শ করো। আত্মাকে পরমাত্মায় মিলিত করো। আর যারা ভক্তিযোগী তারা ভগবানের শ্রীচরণ স্পর্শ করবেন। নাসিকাকে বলতে হবে বাইরের গন্ধে আকৃষ্ট হয়েও না। বাইরের রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ সুখের প্রলোভন ত্যাগ করবেন যোগী। যিনি ইন্দ্রিয় জয় করতে পারেন তিনি বিশ্ব জয় করতে পারেন। এই যে শুদ্ধ চিত্ত হওয়া, জিতেন্দ্রিয় হওয়া, সংযত দেহ হওয়া, এগুলো শুধু কর্মযোগীদের বৈশিষ্ট্য নয়, জ্ঞানযোগী এবং ভক্তিযোগীদেরও এটি অত্যন্ত আবশ্যক গুণ। তবে কর্মযোগীদের জন্য দেহ সংযত রাখা, ইন্দ্রিয় জয় করা খুবই প্রয়োজন, কারণ তারা সর্বজীবের মঙ্গলের জন্য, বিশ্বের মঙ্গলের জন্য আর্ত পীড়িত, বন্যাগ্রস্ত, খরাগ্রস্ত, দিন দুঃখী বহু মানুষের সাথে, নারী পুরুষ বহু মানুষের সাথে, বালক বৃদ্ধ যুবক বহু মানুষের সাথে তাদের মেলামেশা করতে হয়, কাজ করতে হয়। তাই এই গুণগুলি কর্মযোগীদের একান্ত আবশ্যক। নিষ্কাম কর্মযোগীরা সর্বভূতের আত্মাকে নিজের আত্মার সাথে অভিন্ন মনে করবেন, কারণ তারা জানেন যে সেই একই আত্মা, একই পরমাত্মা, একই ব্রহ্ম সর্বময় সর্বভূতে বিরাজিত। বাইরের স্থূল দেহ, লিঙ্গ দেহ, কারণ দেহ সব বিনষ্ট হলে একমাত্র আত্মা পরমাত্মাই অবশিষ্ট থাকেন। আত্মা পরমাত্মায় লীন হলে সেই পরমাত্মাই একমাত্র অবশিষ্ট থাকেন। তারা মনে করেন একং ব্রহ্ম দ্বিতীয় নাস্তি। তাই তারা মনে করেন আমার আত্মাই সর্বভূতের আত্মা। তাই তারা সর্বভূতে সর্বজীবে সমদর্শী হন। সকলের মঙ্গলের জন্য কাজ করেন নিষ্কামভাবে। তারা অন্যের দুঃখে দুঃখ অনুভব করে সহজেই সেই দুঃখ দূর করবার চেষ্টা করেন। তারা অত্যন্ত পরদুঃখ কাতর হন এবং দয়া পরবশ হন। তারা সকলের মঙ্গলের জন্য কর্ম করেন, কিন্তু কোনো ফলের আশা করেন না। উদাসীনের মতো কর্ম করেন তারা।
কর্মের সুখ দুঃখ, ভালো মন্দ, মান অপমান সব সমান মনে করেন তারা। যিনি নিজের আত্মাকে অন্যের আত্মার সাথে অভিন্ন মনে করেন, তিনি কখনো কারো অনিষ্ট করতে পারেন না। ভক্তিযোগীরা মনে করেন একমাত্র পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণই সর্বজীবের মধ্যে, সর্বভূতের মধ্যে বিরাজ করছেন। ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে সেই জন্য বললেন যে সকল নিষ্কাম কর্মযোগী বা যে কোনো প্রকার যোগী, যারা শুদ্ধ চিত্ত, সংযত দেহ, জিতেন্দ্রিয় এবং সর্বজীবের আত্মাকে নিজের আত্মারূপে দর্শন করেন, তারা সমস্ত কর্ম করলেও কোনো কর্মের বন্ধনে লিপ্ত হন না। আহা, খুব সুন্দর শ্লোক। ভগবান শ্রীকৃষ্ণের এই যে কথাগুলো অতি অপরূপ সুন্দর, অপূর্ব। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করছি। শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্বপাপানি বিলয়ং জানতে তৎক্ষণাৎ। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্তার্থ জ্ঞান মঞ্জরি ইতে তানি জপে নিত্যং নর নিশ্চল মানসঃ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমম পদম। হরি ওম তৎসৎ। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা করছি। হে ভগবান শ্রীকৃষ্ণ, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম, এই সমস্ত কর্মের ফল তোমার। এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা, তুমি মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত। তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার। পুনরায় তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার। তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরে কৃষ্ণ। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।